আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না নিয়ে এসেছি হেলেঞ্চা শাক। অনেকে আমরা হেঁচি শাক বলি, গ্রামে হেলেঞ্চা বলে। তো এটা আমি আজকে ভাজি করে দেখাবো। আসলে হেলেঞ্চা শাক অনেকেই আমরা পানিটা খেতে চাচ্ছি না, যে তিতে লাগতে পারে, কিন্তু না, তিতে লাগবে না। আমরা বেশি করে পেঁয়াজ কুচা দিয়ে দিলাম আমি এগুলো। আপনার শাক ভাজি করলে পেঁয়াজ কুচাটা, রসুন, মরিচ এটা একটু বেশি করে দিতে হবে, তখনই কিন্তু এই শাকটা খেতে দারুণ স্বাদ লাগে। তো আমি এখন তেল দিয়ে দিচ্ছি। যে কোনো শাকে তেল, পেঁয়াজ, রসুন, মরিচ এটা একটু বেশি দিতে হয়। আমাদের গ্রাম অঞ্চলে এই শাকটাকে বলে হেলেঞ্চা শাক। শাকটা আমি কুচো করে নিয়েছি। এখন আমি এখানে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। শাক যতটুকু দেখাচ্ছে এর 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে। শাকটা খুব সুন্দর, দুইটি শাক এনেছি, এই শাকগুলো গ্রাম থেকে তুলে নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন আমি কতগুলো পেঁয়াজ দিয়েছি। একটু একটু পেঁয়াজ দিলে শাক ভাজি করলে কিন্তু শাকের কোনো স্বাদ হয় না। অনেকে শাক ভাজি খেতে পছন্দ করে না, কিন্তু শাকের ভাজি করার জন্য তার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল এটা একটু বেশি দিতে হবে, তখন দেখবেন যে স্বাদটা খেতে কিন্তু কোনো স্বাদ হয়। আমি কাঁচামরিচ দিয়েছি, উঠানোর আগে একটু শুকনো মরিচ ভেজে তার গুঁড়ো করে দেবো, তাহলে কিন্তু স্বাদটা খেতে স্বাদ হয় শাকের। মাছ মাংসের চেয়ে শাক, ভাজি, ভর্তা এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু অনেক স্বাদ হয়। এই শাকটা আমি আগে খেতাম না, কিন্তু আমার বোনের কাছে আমি শিখেছি। আমার বোন শাক অল্প আনতো, কিন্তু এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তেলটা বেশি করে দিত, শাকটা খেতে অনেক স্বাদ হতো। এরপর থেকে আমি এই শাকগুলো খাচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করলাম। শাক খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো, কোষ্ঠকাঠিন্যের জন্য। দিয়ে দিচ্ছি শাকগুলো, মিডিয়াম পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য।
এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার মেয়ের জন্য আমি এখানে আলু কুচিয়ে নিয়েছি। দেখেন আলুগুলো বড় বড় মাঝখানে মিশিয়ে নিয়েছি। ফ্রাই প্যান করে দিব বড় বড় করে। এখানে আমি কিছু ময়দা, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, তারপরে ধনিয়ার গুঁড়া, হালকা হলুদ, মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন আমি এগুলো আধা ঘন্টার জন্য মেখে রেখে দিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে দেব। আমার মেয়ে খুব আরও চিপসটা খেতে পছন্দ করে। হয়ে আসছে। লবণ মাখানো থাকলে মশলাটা সুন্দর ঢোকে। আর একটু পেঁচে দিয়েছি, এগুলো ফাটা ফাটা সুন্দর হিসেবে। শাকটা নিয়ে দিয়ে দিচ্ছি। শাকটা কি সুন্দর সবুজ। ফুলের রসটা বেশি যেমন ছিল। শাকে এখন ঢাকনা দিতে হবে না। 10 মিনিট পরে শাকটা দেবো। তেলে উঠে গেছি, একটু পাঁচটা দিয়ে আমি ছোলা তো ফালাই না। ছোলার সাথে থাকতে এটা টেস্টে খুব সুবিধা হয়, পিছিয়ে যায় না। তাই আমি আগে আলুটা ধুয়ে নিচ্ছি আর পানিতেও দিয়ে না। পানি থাকতে তেলের ভিতরে কিন্তু ফুটে ওঠে।
শাকটা কিন্তু হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এক করে শাক কতটুকু হয়ে গেছে। বাহিরে বাচ্চাদের আলু পাত্র থাকে, সেটা খেতে চায়, আমি খেতে পারিনি, বাসায় তৈরি করে দিই। কারণ বাড়িতে তেলটা থাকে বাসি তেল, এটা খেলে ঘর খায়। শাকটা হয়ে গেছে। এখন আমি দুটো শুকনো মরিচ এখানে ভেজে নিচ্ছি। একটু লবণ লাগবে। অন্য শাকের চেয়েও আমার কাছে এই শাকটা ভালো লাগে খেতে, কিন্তু মিস করবেন না। এক হাতে শাক আনলে 3-4টা পেঁয়াজ দেবেন, তখন দেখছেন যে শাকটা এত সুন্দর থাকে। সেই কমেন্ট করে জানাবেন। এখন আমি শুকনো মাছটা ভেজে এখানে দিয়ে দেবো। তোমার শাকটা হয়ে আসছে। তোমার ভিডিওটা কেমন লাগলো? আমার চ্যানেলটি রুমি একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রাখবেন।